রামরঙ্গন জাতের কমলা চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন যশোরের শার্শা উপজেলার ওহিদুজ্জামান। তিনি নার্সারি ব্যবসার পাশাপাশি রামরঙ্গন জাতের কমলা চাষ করে স্বাবলম্বী হয়েছেন। টেলিভিশনে প্রতিবেদন দেখে এই জাতের কমলা চাষে আগ্রহী হন তিনি। নার্সারির পাশাপাশি আমি এই ফল বাগানটা করছিলাম। আমার ফুল বাগান ছিল মোটামুটি এটাই। ফুল বাগানের ভিতরে এই ফল গাছটা আমি সংগ্রহ করে লাগাইছিলাম অল্প কিছু। ফল মোটামুটি খেয়ে দেখলাম প্রথম বছরে একটা দুটো করে ফল হইলো, খেয়ে দেখলাম মাশাআল্লাহ বিদেশি কমলার মতো। ওই পরিকল্পনা মোতাবেক যে তাহলে এই বাগানটা সম্পূর্ণ লাগাই দিই। এই এলাকার আবহাওয়া ও মাটি রামরঙ্গন কমলা সহ বিভিন্ন ফল চাষে উপযোগী। ভারত ও চীনে ব্যাপকভাবে রামরঙ্গন জাতের কমলা চাষ হয়। আমদানিকৃত রামরঙ্গন কমলা লেবুর চেয়ে এলাকায় উৎপাদিত ফল মিষ্টি ও সুস্বাদু। একটি পূর্ণবয়স্ক গাছ থেকে এক মৌসুমে 1.5 মণ থেকে 2 মণ রামরঙ্গন কমলা পাওয়া সম্ভব। এবছর আশা করছি গত বছরের চেয়ে 5 থেকে 6 গুণ ফল হয়েছে এবং ফলের সাইজও খুব মাশাআল্লাহ ভালো। এটা চায়নার একটা ভ্যারাইটি জাত, এটা রামরঙ্গন বলা হয়। এখন এই জাতটা সেম বিদেশির মতো, সেই সুবাদে আর কি চাষ করা। এবছর আশা করছি 8 থেকে 10 লক্ষ টাকা কাঁচা বিক্রি করবো ইনশাল্লাহ। ওহিদুজ্জামানের কমলার বাগান দেখতে অনেক মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছে। যে ফলগুলো আমি দেখছি, কমলা লেবুর ফল অনেক সুন্দর এবং রসালো এবং খুব সুন্দর কালার ধারণ করছে। তো আমি আসলে আমার নিজস্ব যে পরিত্যক্ত জায়গা আছে সেই জমিতে আমি এই ধরনের বাগান করতে চাচ্ছি। তো ভাইয়ের কাছে আসছি আমার জন্য আসলে পরামর্শ নেওয়ার জন্য যে কিভাবে আমি এগাতে পারি। কমলা বাগানটা দেখে আমার খুব ভালো লাগছে। আমার জমিতে ওয়াহিদ ভাইয়েরই মতো এমন একটা সুসজ্জিত বাগান আমি তৈরি করব, সেই মনোভাব নিয়ে ওয়াহিদ ভাইয়ের বাগানটা আমি দেখতে আসছি আজকে। ওহিদুজ্জামানকে নিয়মিত পরামর্শ এবং সহযোগিতা দেয়া হয় বলে জানালেন উপসহকারী কৃষি কর্মকর্তা। আমরা কৃষি বিভাগ এই উদ্যোক্তা চাষির পাশে সবসময় থাকি, তাকে সবসময় সব ধরনের সাহায্য সহযোগিতা করি। তার এই বাগান নিয়মিত আমি প্রায় আসি, সপ্তাহে হয়তো একদিন করে তার বাগানটা পরিদর্শন করি। এখানে বিভিন্ন পোকামাকড় এবং মাকড় নাশক বা ছত্রাকনাশক, তারপর হচ্ছে মাছি পোকা, যখন যেটা আমি দেখি তাকে পরামর্শ দিই। এছাড়াও তাকে আমি ফেরোমন ট্র্যাপ, তারপর হচ্ছে ইয়েলো ট্র্যাপ ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি। তিনি এই কৃষি প্রযুক্তি গ্রহণ করে এই বছর তার কমলা লেবুর উৎপাদনটা আরো বেশি বেড়েছে। এতে তিনি অনেক খুশি এবং তার এই সাফল্য আমি কামনা করি যেন সামনে এর থেকে আরো বেশি ফলন আশা করতে পারে এবং তিনি অনেক লাভবান হতে পারে। বাণিজ্যিকভাবে এই এলাকায় আবাদ করা গেলে উৎপাদিত কমলা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা। বিভিন্ন প্রকল্পের আওতায় বিনামূল্যে বিভিন্ন উন্নত মানের কমলা চারা এবং অন্যান্য উপকরণ বিতরণ করে যাচ্ছি এবং আমরা আশাবাদী আবহাওয়া ভালো থাকলে এবছর কমলার ভালো একটা ফলন পাওয়া যাবে এবং আমাদের সামনের বছর আরো অধিক পরিমাণ জমি কমলা আবাদে সম্প্রসারিত হবে। রামরঙ্গন কমলা চাষের সুবিধা হচ্ছে পূর্ণাঙ্গ পরিপক্ক হওয়ার পরও এটা গাছ থেকে ঝরে পড়ে না। 2 বছরের মধ্যে এই গাছ ফলন দেয়। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।